এসএসসি পরীক্ষার্থীদের জন্য চেঞ্জিং সেন্টেন্সের ধারাবাহিক ক্লাসে আজকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের রুল 2 নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের রুল 2 তে আমরা একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। দেখুন, বলা হয়েছে অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করিবার নিয়ম। যখন দেখবেন যে আপনি অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব না থাকলে ওই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব, চলুন শুরু করা যাক। অক্সিলারি ভার্ব না থাকলে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে আমরা ডু, ডাজ অথবা ডিড যে কোনো একটি বসাবো। সেন্টেন্সের প্রথমে ডু, ডাজ অথবা ডিড বসাবো এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অ্যান্টি যুক্ত করব। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যান্টি যুক্ত করব। সেন্টেন্সটি নেগেটিভ হলে অ্যান্টি হবে না, অর্থাৎ অ্যান্টি যুক্ত করা লাগবে না। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, ওই সেন্টেন্সটা যেই সেন্টেন্সটাকে আমাকে ইন্টারোগেটিভ বানাইতে বলবে, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা অ্যান্টি যুক্ত করব। যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে আর অ্যান্টি হবে না। এখন তারপর সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব 1 বসাবো প্লাস বাকি অংশ বসাবো। দেখুন, এখানে বলা হয়েছে কি, আমি একটি নোট লিখে রেখেছি। ভার্ব 1 থাকলে সেখানে ডু বসে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে সেখানে ডাজ বসে এবং ভার্ব 2 থাকলে সেখানে ডিড বসে। চলুন আমরা শুরু করি। এই সেন্টেন্সে দেখুন, হি গোস টু স্কুল। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। আমি যার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড কোনো অক্সিলারি ভার্ব নেই। তার মানে এই সেন্টেন্সটা এই রুলের অন্তর্ভুক্ত। যেহেতু অক্সিলারি ভার্ব নেই, এখন আমাদেরকে কি করতে হবে? ডু, ডাজ অথবা ডিড আনতে হবে। কোন শর্তে? এই যে এখানে একটি লিস্ট আছে আমার কাছে, এই লিস্টে দেখুন বলা হয়েছে ভার্ব 1 থাকলে সেখানে আমরা ডু আনবো, ভার্বের সাথে অ্যাডভাইস থাকলে ডাজ আনবো, ভার্ব 2 থাকলে সেখানে ডিড আনবো। এই যে দেখুন, এই যে এইটা হচ্ছে ভার্ব, অর্থাৎ গোস, GOES, গোজ। গোজ হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আমরা জানি গো, গো হচ্ছে মেইন ভার্ব, তার সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, ইএস যোগ হয়েছে, গোজ হয়েছে। অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেখানে কি আনবেন? আপনি ডাজ আনবেন। অর্থাৎ আমরা এখানে কি আনবো? ডাজ আনবো। কি কারণে? যেহেতু ভার্বের সাথে এস বা ইএস আছে, সেজন্য আমরা ডাজ এনেছি। এখন সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় আপনি জাস্ট নেগেটিভ করে দিবেন, সেন্টেন্সটি নেগেটিভ হইলে আপনি অ্যাফার্মেটিভ করে দিবেন। দেখুন, হি গোস টু স্কুল। এখানে নো, নট, নেভার একটাও নেই, সেহেতু আপনাকে অবশ্যই একটি অ্যান্টি যুক্ত করতে হবে। কি কারণে? যেহেতু নো, নট, নেভার নেই, সেহেতু অ্যান্টি যুক্ত করবেন। তারপর সাবজেক্ট আছে কি? হি, তারপর সাবজেক্টটি বসাবেন। তারপর এই যে এখানে যে ভার্বটা আছে, ভার্বের সাথে যদি অ্যাস বা ইয়েস থাকে, যেই ভার্বই থাকুক না কেন, এটা ভার্ব 1 এ নিয়ে আসতে হবে, অর্থাৎ এটা মূল ভার্বে নিয়ে আসতে হবে। মূল ভার্ব হচ্ছে গো, তার মানে এটা গো হয়ে যাবে, গো টু স্কুল। এখানে মাস্ট বি একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আমি আরেকবার বলছি, এই সেন্টেন্সটা যেহেতু ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে সেজন্য ডাজ হয়েছে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এখানে অ্যান্টি হয়েছে। তারপরে সাবজেক্ট, তারপরে ডু, ডাজ, ডিড এর পর সব সময় ভার্ব 1 বসে। এখানে গোজ হয়েছে, গোজের সাথে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, এই জন্য আমরা কি করব? এখানে ডু, ডাজ, ডিড ব্যবহার করার কারণে ভার্ব 1 গো চলে আসছে, টু স্কুল। তারপরে মাস্ট বি প্রশ্নবোধক একটি চিহ্ন ব্যবহার করতে হবে। আমরা আরো 2-4টা এক্সাম্পলে যাই। যেমন হি ওয়েন্ট টু মার্কেট। হি ওয়েন্ট টু মার্কেট, এটাকে আপনাকে ইন্টারোগেটিভ বানাইতে বলছি। দেখুন, ইন্টারোগেটিভ বানাইতে বললে আমাকে সর্বপ্রথমেই খেয়াল করতে হবে সেন্টেন্সের ভেতরে অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে দেখুন, হি ওয়েন্ট টু মার্কেট, এখানে কোনো am, is, are, was, were, have, has, had, do, does, did, can, could, may, might, shall, should, will, would, must, need, may কোনোটাই নেই। সেহেতু এবার আমরা কি করব? এই রুলে চলে যাব যে ডু, ডাজ, ডিড। ভার্ব 1 থাকলে সেখানে ডু হবে, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে ডাজ হবে, আর ভার্ব 2 থাকলে সেখানে ডিড হবে। এবার আমরা ভার্বে চলে যাই। এই যে দেখুন, এইটা হচ্ছে ভার্ব ওয়েন্ট, WENT, ওয়েন্ট। ওয়েন্ট হচ্ছে ভার্ব 2, অর্থাৎ এটা ভার্ব 2 তে আছে। গো, ওয়েন্ট, গান। যেহেতু ভার্ব 2 তে আছে, আমরা
কি লিখেছি, ভার্ব টু থাকলে সেখানে কি আসবে, ডিড আসবে, মাস্ট বি এখানে একটি কি আসতে হবে, ডিড, তার সাথে কি যুক্ত করতে হবে, এন্টি। কেন ডিডেন্ট হবে, কারণ এই সেন্টেন্সে হি ওয়েন্ট টু মার্কেট, এখানে নো, নট, নেভার কোনোটাই নেই, সেহেতু এন্টি যুক্ত করতে হবে ডিডেন্ট, আর সাবজেক্ট আছে কি, হি, ডিডেন্ট হি। এখন আমরা জানি ডু, ডাজ, ডিড এর পর সবসময় ভার্ব ওয়ান হবে, এখানে আছে ভার্ব টু, এটার ওয়ানে চলে যেতে হবে, গো, ওয়েন্ট, গান, তার মানে এটার গো তে চলে আসতে হবে, গো টু মার্কেট। মার্কেট মাস্ট বি একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। দেখুন আমরা কি করেছি, যেহেতু ভার্ব টু আছে সেই জন্য আমরা ডিড এনেছি, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এখানে এনটি যুক্ত করেছি, ডিডেন্ট, তারপর সাবজেক্ট আছে কি হি। এখন আমরা জানি ডু, ডাজ, ডিড এর পর সবসময় ভার্ব ওয়ান বসে, এখানে আছে টু, তাহলে ওয়েন্ট এর ভার্ব ওয়ান হচ্ছে গো টু মার্কেট।